সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গেল দিনকে চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ শেষ করে এনেছিলাম। আজকে আমরা নতুন অধ্যায় পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ শুরু করব। তো পুরুষোত্তম যোগের মধ্যে একটা রূপক অর্থে অশ্বত্থ বৃক্ষ বা সংসার বৃক্ষকে দিয়ে বা এই প্রসঙ্গে কথা বলে শ্রীকৃষ্ণ ভগবান শুরু করছেন। তো প্রথম শ্লোকটা অনুবাদ আমরা পড়ছি। ওটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, ওটা আগের অধ্যায়টা শেষ হয়ে গেছে গেল দিনকে। আমরা নতুন অধ্যায় পুরুষোত্তম যোগ পড়ছি। তো অধ্যায় সম্পর্কে বলার কি আছে? পুরুষোত্তম, যে আমরা আমাদের স্থিতির স্তর আলোচনা করেছিলাম গেল দিনকে, আগে থেকেও করে আসছি, যে এই দেহরূপে আমরা কি আছে, সংসারে আছে, জীব দেহধারী হিসেবে। তো তার একটা উচ্চতর অবস্থা আছে, যখন শুধু দেহে বা কেবলই দেহে থাকা এবং আমিময় মনে থাকা, দেহ এবং মন হয়ে যখন থাকা, তখন সেটা একেবারে প্রাকৃতিক অস্তিত্ব। প্রাকৃতিক অস্তিত্ব মানে যেখানে চেতনার ভাবনা নেই, চেতনার বিকাশ নেই, চেতনার প্রকাশ নেই, চেতনার বিভাব নেই। তো যখন চেতনার বিভাব আসে, দেহ এবং মনের প্রভাব থেকে মানুষ কিছুটা মুক্ত হতে শুরু করে। এটাকে আমরা গেল দিনকে বলেছিলাম অধীনতা থেকে মুক্ত হওয়া। দেহ মন ততদিনেও থাকে, সাধুরও আছে, কৃষ্ণেরও ছিল, আমাদেরও আছে। দেহ আর মনের বাইরে তো নই, অস্তিত্বই দাঁড়িয়ে থাকে দেহ মন নিয়ে। কিন্তু তার যে অধীনতা, তার মধ্যে থেকে যে আমাদের জীবন পরিচালিত হয় সেই ভাবে বা তার যে প্রভাবে, সেখান থেকে বেরিয়ে যাওয়া। তো যদি এরকম বেরোতে হয় তাহলে তিনটে গুণত্রয়ের মধ্যে দুটো গুণকে আগে ওভারকাম করতে হয়, মানে তাদের প্রভাবকে পার করে যেতে হয়। কি? একটা হচ্ছে তমগুণ, একটা হচ্ছে রজগুণ। তখন উন্নতিটা কিসের দিকে হয়? সত্যগুণের দিকে। এই যে মানে তখন কি হচ্ছে, এটা গুণময় হয়ে যাওয়া, সত্যগুণী হয়ে যাওয়া। কিন্তু একসময় সত্যগুণকেও ছেড়ে দিতে হয়, ওই অবস্থাকে বলে ত্রিগুণাতীত হওয়া। সেই যে অবস্থা, ওটাকে বলা হয় অনুব্রহ্ম, ঈশ্বরেরই রূপ। যারা ত্রিগুণাতীত হয়েছেন, সত্যকে, জ্ঞানকেও একসময় ভাবছেন যে জীবনে তার আছে অস্তিত্ব, কিন্তু তার কোনো আমিময় রূপ নেই। কেউ বলছে না যে আমি জ্ঞানী বা আমি এটা জেনেছি, সেটা হারিয়ে গেছে। তখন তিনি ব্রহ্মের স্বরূপ লাভ করেন, অনুব্রহ্ম। আর শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন কি, যে এই যে সামগ্রিক ব্রহ্ম, সমগ্র ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম বা পরম ব্রহ্ম, তারই ঘনীভূত রূপ। তিনি নিজেও পূর্ণ ব্রহ্ম নন, অর্থাৎ এই ব্রহ্মের যে সমগ্রতা, তাকে তিনি ধারণ করে নিন। যেহেতু শরীর রূপে জন্মগ্রহণ করেছেন, মন হয়ে জন্মেছেন, তো এই প্রকৃতির অবস্থা প্রাপ্ত হওয়া মানে হচ্ছে কিছুটা লিমিটেড হয়ে যাওয়া। সেই অসীমকে ধারণ করা গেল না তখন। তো এই ক্রম পরিবর্তনের হিসেবে আমরা যদি আবার হিসেবটাকে দেখি, প্রথমে ঊর্ধ্বপদ থেকে যদি দেখি, একদম সবার উপরে সমগ্রতাকে ধারণ করে আছে, পূর্ণকে ধারণ করে আছে পূর্ণ ব্রহ্ম বা পরম ব্রহ্ম। তার সম্পর্কে কিছু বলার নেই, এমন সে যে কি আমাদের জানার ক্ষমতা নেই। পরম ব্রহ্ম, সমগ্রতা, পূর্ণতা। একটা শরীরের কোষ কি করে শরীর সম্পর্কে ধারণ করবে? একটা জলকণা কি করে সাগরের বিশালতা সম্পর্কে ধারণ করবে? সম্ভবই নয়। তো আমাদের ক্ষুদ্র অস্তিত্ব এই মহা অস্তিত্বকে জানতে পারে না। বেকার বলে লাভ নেই, এও বলবে, কোনোদিন জানা যায় না। তো সেই পরম ব্রহ্ম যখন কোনো একটা জায়গাতে এসে ঘনীভূত হন, যেমন আমরা বলেছিলাম আকাশ তো পুরো আকাশ জুড়েই মেঘ আছে, সাদা আকাশেও মেঘ আছে, মেঘলা আকাশেও মেঘ আছে। সাদা আকাশে মেঘটা কি হালকা থাকে, বোঝা যায় না, মনে হয় না যে মেঘ আছে বলে, কিন্তু তখনও আছে। কারণ এই সাদা আকাশ, পরিষ্কার আকাশ, যে সেখানে অল্প মেঘ আরও ধীরে ধীরে অনেক মেঘের সমন্বয়ে ঘনীভূত মেঘের তৈরি হয়।
বড় বড় মেঘ, আমরা তখন কালো কালো মেঘ দেখতে পাই। তার মানে কি হচ্ছে, এই যে ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম, তার কোথাও কোথাও ঘনীভূত রূপ হয়, যেখানে তিনি বেশি প্রকাশিত হন, ঘন হয়ে আসেন। তেমন স্বরূপটা হচ্ছে এখানে এই গীতাতে যে বিভিন্ন সময় বলছেন যে আমি বলছেন, তো যে আমি এই স্বরূপ বা আমি এই বা আত্মস্বরূপে যা আছে আমাদের প্রত্যেকের মধ্যে, সেটা হচ্ছে সেই ঘনীভূত ব্রহ্মের স্বরূপ, যিনি এই সমগ্র থেকে কোথাও না কোথাও ঘনীভূত হয়েছেন। তো শ্রীকৃষ্ণ ভগবান যখন আমি বলছেন, তিনি তার ঘনীভূত ব্রহ্ম অবস্থাকেই বোঝাচ্ছেন। আবার যখন তিনি শরীর, তখন হচ্ছে তিনি গুণধারী এবং একই সঙ্গে ত্রিগুণাতীত। যখন কর্ম করছেন তখন কি হচ্ছে, গুণধারী। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভগবানকেও তো খেতে হয়েছে, শুতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, কথা বলতে হয়েছে, তো এটা হচ্ছে গুণধারী। আর যখন তিনি এসব কিছু করছেন না, এই গুণকে অতিক্রম করে গেছেন তো নিশ্চিত রূপে, তখন সেটা হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা। বলো এবার জোরে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ যখন আমি হয়েছেন, ব্যক্তি হয়েছেন, তখন কি হচ্ছে, তিনি গুণাতীত, ত্রিগুণাতীত অথবা সত্য গুণধারী হয়েছেন। যখন কর্ম করেছেন তিনি গুণধারী, যখন তিনি করেও কোনো কর্মেই লিপ্ত নন, তখন হচ্ছেন ত্রিগুণাতীত। আর তার যে এই অবস্থাটা, এই যে প্রকাশ হলো জগতে, এই অবস্থাটা কারণ কি করে প্রকাশিত হলেন, তিনি কি করে ত্রিগুণাতীত হলেন, কি করে এই গুণের সমন্বয়ে দৃষ্টান্ত স্বরূপ, উদাহরণস্বরূপ জগতের কর্ম করলেন? কারণ তার মধ্যে একটা আমি ছিল, সেই আমি হচ্ছে ঘনীভূত আমি, ঘনীভূত ব্রহ্মস্বরূপ। হ্যাঁ, এটাই হচ্ছে আত্মস্বরূপ। সেই আমিটা সবার মধ্যেই আছে, তার মধ্যে ঘনীভূত হয়ে সর্বোচ্চ প্রকাশ ঘটেছিল, আমাদের মধ্যে হালকা খুঁজে পাওয়া যায় না, এরকম ব্যাপার। কারণ কি, আমরা দেহরূপে দেহধারী হয়ে দেহেই মজে আছি, সেই ত্রিগুণাতীত অবস্থা অথবা সত্য গুণধারী অবস্থার দিকে যেতে পারছি না। এই যে একটা ভাগ করা হলো, ভাগও না, এটা হচ্ছে একটা পর্যায়, স্থিতি। সেই পর্যায় বা স্থিতি থেকেই এই অধ্যায়ের সূচনা। ওই যে যেখানে আদি স্বরূপ বলা হলো পুরুষোত্তম, হ্যাঁ, পরম ব্রহ্ম, তার যে স্বরূপ, তার স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে এই আলোচনাটা এখন চলছে। ঠিক আছে, এই জন্য এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। ঠিক আছে, তো চলুন অধ্যায়ের প্রথম শ্লোকটা আমরা পড়ি। প্রথম শ্লোকে বলছেন যে বেদবিদগণ বলিয়া থাকেন যে সংসার অশ্বত্থের গাছের মতো। মানে এই যে আমাদের যে সংসারটা আছে অশ্বত্থ গাছের মতো। অশ্বত্থ গাছ দেখেছেন তো? ঠিক আছে, দুটো গাছ আছে, বট আর অশ্বত্থ। দু রকমের হয়, একটা পাতা একটু লম্বাটে করে হয় বটের, আর অশ্বত্থ পাতাটা একটু গোল গোল টাইপের হয়। তো অশ্বত্থ গাছের মতো আমাদের সংসার। উদাহরণ দিয়ে বলছে, রূপক অর্থে। রূপক মানে কি, তুলনা করেছে। অশ্বত্থ গাছ তো অশ্বত্থ গাছের জায়গায় আছে, আর সংসার সংসারের জায়গায় আছে। কিন্তু সংসারটাকে যদি আমরা বুঝতে যাই, একটা তুলনা দিয়েছে যে অশ্বত্থ গাছটাকে দেখো, তাহলে তুমি তোমার সংসারটাকে বুঝতে পারবে। এখন অশ্বত্থ গাছের কি দেখব? বলা হচ্ছে যে অশ্বত্থর মূল হচ্ছে ঊর্ধ্ব দিকে এবং শাখাসমূহ হচ্ছে অধোগামী, উহা অবিনাশী, বেদসমূহ উহার পত্রস্বরূপ। যিনি এই অশ্বত্থকে জানেন তিনি বেদবিদ। বেদবিদ হচ্ছে বেদকে জেনেছেন। এখন নিচের দিকে বলছি, এটা আপনি খেয়াল করে দেখবেন, বট গাছ, অশ্বত্থ গাছ, এদের শিকড় নিচে তো আছেই, আবার উপরেও থাকে। উপরেও ভাষা বেশ শক্তপোক্ত শিকড় হয়, তার মধ্যে বসে থাকা যায়, এরম অবস্থা। অনেকটা জায়গা নিয়ে, শিকড় নিয়ে, শিকড়ের ভিতর দিয়ে আবার ফাঁক ফোকর থাকে। হ্যাঁ, সেখানে যারা খুব বড় বড় গাছ হতে হবে। ছোট গাছের মধ্যে, এগুলো বয়স্ক গাছের মধ্যে এটা বেশি দেখা যায়, ছোট গাছের মধ্যে তেমন দেখা যায় না। তার মানে তার শিকড় কি নিচে নেই? নিচেও আছে। অশ্বত্থ গাছের শিকড় নিচেও থাকে, আবার কিছু শিকড় কি হচ্ছে উপর দিকে থাকে। তো এটা হচ্ছে ব্যতিক্রম। যেই শিকড়গুলো উপর দিকে থাকছে সেটা ব্যতিক্রম, আর যেই শিকড় নিচে থাকছে সেটা স্বাভাবিক। আবার অশ্বত্থ গাছের দেখবেন
মানে ডালপালা তো উপর দিকে আছেই, কিছু ডালপালা লম্বা লম্বা হয়ে নিচের দিকে এসে মাটিতে স্পর্শ করেছে। তার মানে কিছু ডালপালা থাকে স্বাভাবিক, আবার কিছু ডালপালা কি হচ্ছে নিচের দিকে যায়। তো এখানে এই তুলনাটা এই কারণে বলছে, এই যে যেই শাখা, যেই মূলগুলো উপর দিকে ওঠে এগুলোকে বলে ঊর্ধ্বমূল, তার যাওয়ার কথা নিচের দিকে, কিন্তু সে গেছে কি উপর দিকে। কিসের আকর্ষণে, কিসের টানে? সেটা হচ্ছে সে তার যে স্থিতি, তার যে অস্তিত্ব, তার খোঁজে সে উপরে উঠেছে। এটাকে মানে তুলনা করে বলছে। তার মানে কি হচ্ছে, আমাদের যখন দেহ ধারণ তখন জগতেই মজে থাকা, এটাই স্বাভাবিক। কিন্তু যে নিজের আত্মস্বরূপের খোঁজ করেছে তখন সে উল্টো দিকে যাত্রা করে, অর্থাৎ দেহরূপে থেকেও সে দেহের বিপরীতে যাত্রা করে। এটা হচ্ছে ঊর্ধ্বমূলের মতো, অর্থাৎ সে রয়েছে দেহে কিন্তু দেহের বাইরে যাচ্ছে, রয়েছে মাটিতে যাওয়ার কথা নিচে কিন্তু তারপরে সে উল্টো দিকে উপর দিকে উঠছে। এটা হচ্ছে ঊর্ধ্বমূল। তার মানে সে কিসের খোঁজ করছে? তার অস্তিত্বের কারণের খোঁজ করছে, অনুসন্ধান খোঁজ করছে। স্বাভাবিকের বাইরে গিয়ে সে খোঁজ করছে কোথা থেকে আমি এলাম, যাই গিয়ে একটু উপরে দেখে আসি, এরকম। আর অন্যদিকে শাখা, শাখার কাজ হচ্ছে উপরে থাকা, শাখা কখনো নিচে যায় না। যত গাছ আছে সবার শাখাই উপর দিকে থাকে। তো তার কিছু শাখা উপর দিকেও আছে, কিন্তু কিছু শাখা আবার এমন আছে যে তার নিচের দিকে যায়। এটা হচ্ছে আমি স্বরূপ, আত্ম অভিমান, ঠিক আছে, দেহবোধের দিকে যায়, মানে বিপরীত। তার হওয়া উচিত মানুষের যে আত্মস্বরূপ, চেতনা, জ্ঞান, বিজ্ঞান, মেধা, মনন, বিচার, এগুলো তার উপরে থাকার কথা ছিল, কিন্তু সেগুলোকে সে মন্দ কাজে যখন লাগিয়ে দেয়, আমি অভিমানে যখন লাগিয়ে দেয়, হ্যাঁ, অহংকারে যখন সে লাগিয়ে দেয়, তখন কী হচ্ছে, তার অবদমন হয়, সে পড়ে যায় তখন। তো এটাকে আমরা কি বলবো, আমরা অধশাখা। অধ মানে কি নিচের দিকে যাচ্ছে, অধপতন হয়, তার মানে নিচের দিকে যাচ্ছে। তার যে শাখাটা উপরে থাকার কথা ছিল সে নিচে যাচ্ছে। তো এই যে দুটো অবস্থাই মানুষের ক্ষেত্রে হয়। মানুষ দুরকমই থাকতে পারে, তার মূলের অনুসন্ধান করতে গিয়ে সে দেহবোধের বাইরেও যেতে পারে, আবার দেহবোধের বাইরে যে সে আছে সেটা ভুলে গিয়ে সে মানে তার বিপরীত দিকে, অর্থাৎ মাটির দিকে বা অহংকারের দিকেও তার যাত্রা হতে পারে। ফলে এই গাছকে ওই সংসার বৃক্ষের সাথে তুলনা করা যায়, যে সংসারটা এরকম দুরকম ব্যবস্থায় এখানে আছে, সব রকম ব্যবস্থায় এখানে আছে। আর বেদ বলা হচ্ছে পত্র স্বরূপকে, কারণ পাতাই হচ্ছে গাছের প্রাণ। পাতা নেই তো গাছ নেই, কোনো গাছে পাতা না থাকলে সে গাছ বাঁচতে পারে না, কারণ সেখানে কি হয়, খাবার তৈরি হয়, হ্যাঁ, তার মানে অস্তিত্বের কারণই থাকে সেটা। তো এই পাতা হচ্ছে বেদ স্বরূপ বলা হয়েছে, একটা উদাহরণ মাত্র, যে পাতাকে এই পাতাই বলে দেয় যে গাছ উপর দিকে যাবে কি নিচের দিকে যাবে, মূল উপর দিকে আসবে কি নিচের দিকে আসবে, এবং তার স্বরূপটা পাতার থেকেই জানা যায়। তো যিনি এরমভাবে জেনেছেন তাকে বলা হচ্ছে বেদবিদ, তিনি বেদ সম্পর্কে জেনে গেছেন, এইভাবে আমাদের ব্যাখ্যা করা হয়েছে। তো এখন এই যে এটা একটা নাম কি হয়ে গেছে, এটাকে বলে সংসার বৃক্ষ। এটা খুব সুন্দর একটা, মানে আমাদের যে বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, সেটাকে আমাদের নাম দেওয়া হয়েছে কি সংসার বৃক্ষ। কেন? কারণ তাকে সংসারের সাথে তুলনা করা যায়। এটাকে ব্রহ্মবৃক্ষ বলা হয়, সংসার বৃক্ষ বটে, ব্রহ্মবৃক্ষ বটে, এরমভাবে বলা হয়। তো এখন বলছে যে এই সংসার বৃক্ষকে যদি আমরা জানি তাহলে আমাদের জীব, জগৎ, ব্রহ্ম এই তিনটে বিষয়েরই জ্ঞান হয়। তো এটা আমরা আগে পরেও বলেছি যে নিজেকে যদি কেউ জানে এবং জগৎকে জানে তাহলে সে ব্রহ্মকেও জানতে পারে। কারণ কি, এই কথাটা বলা অর্থ কি? অর্থ মানে কি নিজেই কি ব্রহ্ম, জগতে কি ব্রহ্ম? না, কারণ মানুষের যে অস্তিত্ব আছে সে তার নিজ এবং তার জগৎ এর বাইরে আর কিছু সে জানতে পারে না, সম্ভব না জানা। হ্যাঁ, কিন্তু তখন কথাটা এরম হয়, যাহা আছে দেহভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। অর্থাৎ নিজেকে জানলে সে নিজের স্বরূপে ব্রহ্মাণ্ডকে দেখতে পায় বা জানতে পারে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো জগৎকে জানা মানে কি, জগৎকে, তা আমরা কি জগৎকে জানি না? যারা সাধারণ মানুষজন আছে তারা জগৎকে সবাই জানি, কিন্তু জগতের প্রকৃত স্বরূপ জানি না। জগৎ আমাদের কাছে মোহ বা আগ্রহের বা অজ্ঞান রূপে আমাদের কাছে আছে। জগতের যে
অনিত্যতা, অর্থাৎ জগতে যে সব কিছু যা কিছু আছে জগৎ আকর্ষণী, তা সেসব বিষয় যে অনিত্য, খণ্ডকালীন, আজ আছে কাল নেই, পরিবর্তন হয়ে যায়। তো এই যে অবস্থার পরিবর্তন হয়ে যায়, এটাকে যে জানে, অর্থাৎ এই অজ্ঞতাটাকে যে দূর করতে পারে এবং এই মোহগ্রস্ততা যে দূর করতে পারে, সেই জ্ঞানী। জ্ঞান মানে হচ্ছে জগৎ বিষয়ে যে মোহগ্রস্ততা আছে, যে মোহ আছে, সেটাকে জেনে যাওয়া। মানে সে বুঝে গেল জগতে যাই কিছু আছে এটা আসলে মানে স্থায়ী কোনো বিষয় নয়, সুতরাং এতে মন লাগিয়ে কিছু লাভ নেই, আমরা এটাকেই আঁকড়ে ধরে বসে থাকি। কিন্তু জগতে যাই আছে, যা কিছু বলুন না কেন, সবই হচ্ছে অস্থায়ী এবং পরিবর্তনশীল। তো সে বিষয়ে মন লাগানোর কিছু নেই, জগতে আছি, এর সঙ্গে মিলেমিশে আছি, কিন্তু এইটাকেই জগৎ বানালে চলবে না, কারণ আমাদের জগৎ অন্য কিছু। হ্যাঁ, অন্তর্জগতে আমাদের প্রকৃত জগৎ, আর যে বাহ্যিক জগৎ আছে সেই জগতে কিছুদিনের জন্য আমরা বাস করছি মাত্র, ঠিক আছে? সেইখানে বাস করার সময়তেও আমরা অন্তর্জগতের অনুসন্ধানী এবং তার সঙ্গে আত্মপরিচয়ই সবসময় রাখবো, তাতে করে এই যে নশ্বর জগৎ বা চারদিকের জগৎ এ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় এবং জীবনে তখন ঠকতে হয় না। হ্যাঁ, আমরা যেমন কেউ একজন বলছে না যে ও আমার টাকা মেরে দিয়েছে, এই কথা অর্থ কী? নিশ্চয়ই এমন কোনো লেনদেন হয়েছে যাতে তোমারও লোভ হয়েছে যে ওইখানে আমি টাকাটা লগ্নি করি। এই যে সারদা নারদা টাকা মেরে দিয়েছে, আমরা তো লোভে পড়ে সেখানে লগ্নি করেছি, আমাদেরকে জোর করে তো করায়নি। তা আমাদের লোভই আমাদেরকে সেই জায়গায় নিয়ে গেছে, আর বলছে যে সে মেরে দিয়েছে, যত দোষ তার, দোষ আমাদেরও আছে। এখন যে জগৎকে জেনে যায় বা নিজেকে জেনে যায়, তখন সে নিজের দোষটা দেখতে পায় যে এখানে আমার লোভই আমাকে এই মানে পতনের দিকে নিয়ে গেছে। তার মানে নিজেকে জানা মানে হচ্ছে জগতের বিষয় আশয়কে জানা। একজন ব্যক্তি কতটা প্রতারক হবে বা কতটা সৎ হবে, এটা তখনই একজন ব্যক্তি খুব ভালো বুঝতে পারে যখন সে নিজেকে খুব ভালো জানে। হ্যাঁ, তার প্রতারণার জায়গাটাই নষ্ট হয়ে যাবে, সুযোগই তৈরি হবে না যদি সে নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। এখন নিজের লোভ, নিজের আকাঙ্ক্ষা, নিজের মোহগ্রস্ততা সম্পর্কে যদি কারো ধারণা না থাকে, সে বিভিন্নভাবে জগতের মোহগ্রস্ততা জড়িয়ে যাবে, মোহর সঙ্গে জড়িয়ে যায় এইভাবে। তো এটা হচ্ছে আমাদের সংসার বৃক্ষের মানে বর্ণনা। এর বাদে 2 নম্বর শ্লোকটা যাচ্ছে। 2 নম্বর শ্লোকে বলছে, সত্যাদি গুণের দ্বারা বিশেষরূপে বৃদ্ধিপ্রাপ্ত বিষয়রূপ তরুণ পল্লব বিশিষ্ট উহার শাখা সকল অধভাগে ঊর্ধ্বভাগে বিস্তৃত। উহার মূলসমূহ মনুষ্যলোকে অধভাগে বিস্তৃত রহিয়াছে। ওই মূলসমূহ ধর্মাধর্মরূপ কর্মের কারণ বা প্রসূতি। ওই আমি যে কথাগুলো এতক্ষণ আলোচনা করলাম তারই ব্যাখ্যা, ভাষাটা আলাদা আছে। ওই যে বলছে শাখা, শাখা মানে হচ্ছে ডালপালা, সেগুলো অধভাগেও আছে ঊর্ধ্বভাগেও আছে। তার মানে উপরে আছে এটা স্বাভাবিক, যেটা অধভাগে গেছে সেটাই বাসনা, বাসনাই তাকে নিচের দিকে নিয়ে গেছে। হ্যাঁ, আবার যে মূলগুলো নিচে আছে সেটা স্বাভাবিক, যেগুলো উপরে গেছে সেগুলো সে অমৃত তত্ত্বের সন্ধান করছে বা মোক্ষের অনুসন্ধানী হচ্ছে। তো এই ধর্ম অধর্ম যেটা আছে, এই মূল কারণই হচ্ছে এই গাছের মূলের মতো, যেটা উপরে যায় সেটা ধর্মের দিকে যাচ্ছে, আর যেটা নিচের দিকে যায় সেটা হচ্ছে অধর্মের দিকে যাচ্ছে, সাধারণ ব্যাখ্যা। আচ্ছা, এইবার এই যে গাছের যে শাখা আছে, এই শাখাগুলোকে বলা হচ্ছে সত্য রজ তম 3 গুণের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত। কিছু শাখা কীরম হয়, আপনার সবুজ কচি পাতা হয়, কিছু হয় পূর্ণ বয়স্ক পাতা, আবার কিছু হচ্ছে পাকা পাতা যেটা গাছ থেকে পড়ে যায়। তো এই যে 3 অবস্থা, এই 3 অবস্থাটা হচ্ছে সত্য রজতমের অবস্থা, অর্থাৎ তার যে বিভিন্ন অবস্থাতে সে জন্ম নিচ্ছে এবং প্রকাশিত হচ্ছে এবং একই সঙ্গে ঝরে যাচ্ছে, এই কথাটুকু এখানেও বললো। এবার আমরা 3 এবং 4 নম্বর শ্লোকটা একটু পড়ি, এখানে খুব বেশি কিছু নেই। 3-4 নম্বর শ্লোকে বলছে, এই সংসারে স্থিত জীবগণ সংসার বৃক্ষের পূর্বোক্ত ঊর্ধ্বমূলাদি রূপ উপলব্ধি করিতে পারে না, সেই রূপ উহার আদি অন্ত স্থিতি উপলব্ধি করিতে পারে না। স্বাভাবিক কথা, আমরা যারা সংসারে আছি, এই সংসারে আদি অন্ত স্থিতি আমরা টের পাই না, নিজেদেরকে সেই জায়গা থেকে দেখি না। এখন তার দেখার উপায় কি? এখানে একটা কথা বলেছে, সেটা হচ্ছে তীব্র বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা। শস্ত্র মানে হচ্ছে অস্ত্র, আমরা বলি না অস্ত্র শস্ত্র, মানে যেটা দিয়ে কিছু কাটা যায়। তো বৈরাগ্যরূপ অস্ত্র দ্বারা জগৎকে বুঝতে গেলে জগৎ বিষয়ে বৈরাগ্য আগে লাগবে, এটা হচ্ছে প্রাথমিক জিনিস।
যে কিছুতে মজে আছে সে সেটার ভালো মন্দ টের পাবে না। যেমন যারা নেশা করে, তারা কি হচ্ছে, নেশাতেই মজে আছে, নেশা না করলে চলে না, এবং যতক্ষণ নেশা করছে সে ভাবছে সে ঠিক আছে। তো নেশার প্রতি বিরাগ যদি না আসে, সেই নেশা থেকে কখনো সে বেরোতেই পারবে না। তো যে সংসারে আছে, তো সংসারের যে বিষয় আশয়, এটা সম্পর্কে বিরাগ না হলে, মানে বিরাগ মানে কি, আমি চাই না বা আমার দরকার নেই বা যা হচ্ছে তার সঙ্গে আমার কি সম্পর্ক, এরকম একটা বৈরাগ্য, একটা দূরত্ব, ভিতরে ভিতরে দূরত্ব। তো এই দূরত্বের জায়গাটা যদি তৈরি না হয়, তাহলে সে তার প্রকৃত স্বরূপটা কখনো টেরই পায় না, বুঝতেই পারে না যে সংসারের মধ্যে কিছু মায়া মোহ আছে, ভাবে যে যা আছে সেটাই ঠিক আছে, এতেই ভালো আছে, এরকম একটা ব্যাপার। আর যদি এরকম বৈরাগ্য তার না আসে, তাহলে সে একই রকম, একই জগতে, একই জীবনে থেকে বারে বারে জন্ম মৃত্যুর ছকেই তার জীবন চলতে থাকে। কি করে জন্ম মৃত্যুর ছক? বাসনার নতুন নতুন জন্ম হয়, আবার বাসনার মৃত্যুও হয়। ছোটোবেলায় যা আমরা বাসনা করেছি, কামনা করেছি, আজকে কি তা আমাদের হয় না। আবার আজকে যেটা আছে কিছুদিন বাদে হয়তো তা হবে না। তো এরকম প্রতিনিয়তই আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা এগুলো জন্ম হয় এবং মৃত্যু হয়। জন্মানোতে আনন্দ, না পাওয়াতে মৃত্যু, এবং সবেতেই যা কিছু বাসনার জন্ম মৃত্যু হয় তাতে আমাদের দুঃখ কষ্ট তার সঙ্গে জড়িয়ে থাকে, আমাদের সুখও তার সঙ্গে জড়িয়ে থাকে। তো এই জন্য আমাদের বলছে যে বেঁচে থাকতেই আমাদের এক জীবনে আমাদের প্রতিনিয়ত জন্ম, প্রতিনিয়তই মৃত্যু হয়। আমরা এই কথাটা বিভিন্ন সময় বলেছি যে আলাদা করে কোনো একটা বিশেষ দিন জন্মদিন হতে পারে না, কারণ আমরা প্রতিদিনই জন্মাই, প্রতিদিনই মারা যাই। অল্প অল্প করে জন্মাচ্ছি নতুন রূপে, আবার অল্প অল্প করে নতুন রূপে মারাও যাচ্ছি। এক সময় দেহ, আমাদের জন্ম আর মৃত্যু মানে হচ্ছে শুধু শরীর, এই জন্য বলছে শরীরধারী, আমরা দেহধারী। দেহ জন্মেছে তো আমরা বলছি জন্ম, আরও তো কত কিছু জন্ম হচ্ছে, সেসব জন্মকে আমরা ওভারলুক করে যাচ্ছি, দেখছিই না। আমাদের মধ্যেই হচ্ছে, আমাদের মধ্যে প্রতিনিয়ত জন্ম হচ্ছে, আমাদের মধ্যে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে, সেগুলোকে আমরা খেয়াল করছি না। দেহ মরে গেল, বললাম যে হ্যাঁ এবার মৃত্যু হলো, ঠিক আছে, সেটা হচ্ছে একটা বড় সমাপ্তি। দেহের জন্ম হচ্ছে নতুন শুরু, আর দেহের মৃত্যু মানে হচ্ছে বড় সমাপ্তি, শেষ, ঠিক আছে, একটা দেহের শেষ। সেই হিসাবে কিন্তু ছোট ছোট জন্ম প্রতি মুহূর্তেই হচ্ছে। তো বলছে এইগুলো যে বুঝে গেছে, সংসার প্রবৃত্তি বিস্তার যে সে বুঝে গেছে, সে তখন কি হয়, আদি পুরুষের শরণ লয়। আদি পুরুষ মানে কি, যে আমি তাহলে কোথা থেকে এলাম, আমি আমার আদি অস্তিত্ব কি, আমার পূর্ণ অস্তিত্ব কি, আমার স্বরূপ কি, সেই স্বরূপে সে শরণ লয়। শরণ লয় মানে কি, তার আশ্রয় গ্রহণ করে, এবং এই বিষয়ে তার অন্বেষণ বা খোঁজ চলতে থাকে। এটা হচ্ছে 3 এবং 4 নম্বর শ্লোকের মূল কথা। তো আসলে আমরা যারা ধর্মপথে আছি, আপনি জিজ্ঞেস করবেন বা নিজেরাও যদি একটুখানি চিন্তা করেন, যে কাউকে বলবেন যে তোমার আদি কোথায়, অন্ত কোথায়, কোথা থেকে এলে, এই যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই স্থিতির ব্যাখ্যা কি হবে, হ্যাঁ, তুমি কোন আধার বা অবলম্বন করে আগামী দিনে এগোবে, তো এই সম্পর্কে তুমি বলো। অনেকেই ধর্মপথে থাকে, কিন্তু এইসব বিষয়ে কোনো পরিষ্কার ধারণা আমাদের নেই। জগতের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে যার পরিষ্কার ধারণা থাকবে না, সে নিজের সম্পর্কে কোনো কিছু ধারণা রাখতে পারে না। শুধু ধর্মবিশ্বাস, শুধু কাউকে ভক্তি করা যথেষ্ট নয়, এই সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। তো এই যে ধারণা না থাকলে কি, এটাকে কি বলে, মায়া বা অজ্ঞান। আর যদি থাকে তাহলে সেটাই হচ্ছে জ্ঞান। যে আমার ধারণা আছে, আমার এই জগতের বিকাশ কীরূপে হচ্ছে, এবং আমি সেই জগতের বিকাশের কোথায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমার স্থিতিটা সে জানে। আত্মস্থিতির ব্যাখ্যা তার কাছে আছে, সে জানে যে আমি জগতের কোন অংশে আছি। তার আমি ময়তাই জগৎ নয়। আমাদের বেশিরভাগ লোকের কি হচ্ছে, আমি যা ভাবছি তাই আমার জগৎ, ভাবি এর বাইরে আর কিছু নেই। কিন্তু এই আমির বিলোপই এই জগৎ সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারে। তো এই কারণে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। যে বলছে না, আদি পুরুষের শরণ লওয়া, কখন একজন আপন বা নিজ শরণ ত্যাগ করে আদি পুরুষের শরণ লয়, যখন সে নিজের এই অস্তিত্বকে দেখতে পায় যে এই অস্তিত্বের কোনো আসলে দাম নেই, এটা হচ্ছে আমারই কল্পনা, আমি কল্পনা করে রেখেছি, আমি এই, আমি ওই, আমার এই আছে, সেই আছে, সুখ দুঃখ হাবিজাবি অনেক কিছু, কিন্তু এই কোনো কিছুই
মানে আমার প্রকৃত স্বরূপ নয়, এ তো মুহূর্তে মুহূর্তে পাল্টে গেছে এবং প্রতিনিয়তই পাল্টাচ্ছে, কোনোটাকেই আমরা ধরে রাখতে পারছি না। সবচেয়ে বড় কথা এই আমির যে মানে আগমন এবং চলে যাওয়া কোনো কিছুই আমার হাতে নেই। কোন বাসনা জাগবে কোন বাসনা চলে যাবে আমরা নিজেরাই মানে জানি না, কখন কোন বাসনা আসবে কি আসবে না। সুতরাং সেটা নিশ্চয়ই আমি নয়, যা আমার হাতেই নেই তা কী করে আমি হতে পারি। এই মোহগ্রস্ততা যে জেনে যায় তখনই সে কারো স্মরণ নিতে পারে। হ্যাঁ, যেটা আমাদের মহারাজ অনেক সময় বলতেন যে এখানে এসে কিছু শুনতে হলে কিছু বুঝতে হলে আগে মাথার মধ্যে যা ঢোকানো হয়েছে সেই জায়গাটাকে খালি করতে হবে। কারণ যখন কেউ যায় কিছু জানে বা বোঝে বা বোঝার চেষ্টা করে, গীতার কাছেও তাই, কত লোক গীতা পড়েছে কিন্তু গীতার মর্মার্থ বুঝতে পারেনি। কারণ কি, সে আগেই মাথার মধ্যে কিছু ধারণা করে রেখেছে যে গীতা মানেই হচ্ছে এই। একজন বলছিল হ্যাঁ গীতা মানে কি, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যুদ্ধ করো। কোথায় এইটুকুনি গীতা? হ্যাঁ, এইটুকুনি তো মানে এটা হচ্ছে জাস্ট উছিলা মাত্র, যা দিয়ে কথা শুরু হলো, তারপরে তো কত কথা, কত গভীরতা, কত আলোচনা হয়ে গেল। হ্যাঁ, এবং এই যে যুদ্ধ করো সেই কথাটা বলার মধ্যে শুধু এটুকু নেই, শর্ত সাপেক্ষে যা কিছু বলেছে আগে পরে সেসব জিনিস তো বুঝতে হবে। যুদ্ধ করো তো সিদ্ধান্ত হলো, সিদ্ধান্তের আগে যে ব্যাখ্যাগুলো, কেন যুদ্ধ করবে, কি মানসিকতা নিয়ে যুদ্ধ করবে, কি করে তোমার ব্যক্তিগততা ত্যাগ করবে, কি করে নিষ্কাম হয়ে যুদ্ধ করবে, সেসব বিষয়ের বর্ণনাগুলো আছে, তো সেগুলো তো বুঝতে হবে। তো যা হয় আর কি আমাদের সাধারণ মানুষের পক্ষে, যদি কেউ আগেই মাথায় কিছু ধারণা করে বসে থাকে তাহলে গীতার কথা, শ্রীকৃষ্ণের কথা তার কাছে পৌঁছবে না, পড়লেও সে ওগুলো ধরতে পারবে না। তাই হয়েছে বিভিন্ন সময়। তো এই মায়া বা অজ্ঞান যদি আমাদের দূর হয়ে যায় তবেই আমরা কারো শরণ নিতে পারি, কারো আশ্রয় যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা শ্লোক আমরা আজকে পড়তে পারবো, 5 নম্বর শ্লোকটা, তাহলে আমাদের এই আজকের মতো পাঠটা শেষ হবে। বলছে যাহাদের অভিমান ও মোহ নাই, এই কথা প্রসঙ্গেই বলছে। দেখুন, একটা শ্লোক থেকে আরেকটা শ্লোকে যাওয়ার ক্ষেত্রে প্রসঙ্গটা ধরে ধরে চলছে। ওই যে আমির কথা বারবার বলছি, মায়ার কথা বলছি, অজ্ঞানের কথা বলছি। আমি তো সেই মায়া, আমি তো সেই অজ্ঞান, যা কিছু আমি গড়ে তুলেছি, আমার জগৎ আমারই সৃষ্টি। বলছে যাহাদের এই অভিমান আর মোহ নেই। অভিমানটাও খুব ডেঞ্জারাস, আমরা সবসময় ভয় পাই, ওদের সাথে অনেক সময় আলোচনা করি যে মানুষের অভিমান মানুষকে দিয়ে কত কাজ করিয়ে নেয়, যা সে করতে চায় না, পরবর্তীতে ভাবে যে ভুল হয়ে গেছে। সেটা কে তাকে করায়? তার অভিমান। মানে ছোট্ট করে বললে কি হয়ে গেল, ছোট্ট সাধারণ মানে উদাহরণ দিয়ে বলছি, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, কারণ স্ত্রীর খুব অভিমান হয়ে গেছে। কী করলো? চট করে শ্বশুরবাড়ি চলে গেল, সেখানেও বিভিন্ন লোকের সাথে বুদ্ধি পরামর্শ করলো, আমার স্বামী এই করে, শাশুড়ি এই করে, দেবর ওই করে, এই পাওয়া যায় না, ওই পাওয়া যায় না। অভিমান, এই যে যা কিছু হচ্ছে সব কি হচ্ছে? অভিমান। যা পেয়েছে তাও ভুলে যায়, যে আমি কিছু পেয়েছি সেটাও ভুলে গেছি, যা পাইনি সেটাই তখন বড় হয়ে যাচ্ছে। এক সময় এরম ছোটো ছোটো অনেক কেসে 2-4 বার এরম ঘটনা হতে করতে তো বলে দরকারই নেই, এইসব সংসার ছাড়ো, চলে আসো। তার মানে আবার সেই ছাড়াছাড়ি ব্যাপারটা হয়ে গেল। তো এই যে অভিমান, এটা একটা উদাহরণ দিয়ে বলছি আর কি, যে পরিণতি কোথায় থেকে কোথায় চলে যায়। এরকম অনেক অভিমান আছে। বাবা মা বকেছে, সন্তান অভিমান করেছে, বলে কি আমায় বকলো, ঠিক আছে চলো এই জীবনই রাখবো না। ছোটো ছোটো বাচ্চা কোথা থেকে এই অভিমান আসে আর কোথা থেকে আত্মহত্যার পথ বেছে নেয়, তার নিজের যে মানসিক জগৎ সেটাকে সে বোঝার এবং হ্যান্ডেল করার ক্ষমতাটাই তার অর্জন হয়, যে কারণে অভিমানটা এত তীব্র হয়ে যায়, সে অভিমানে বসে এমন সব ভুল করে বসে যেটা তার জন্য মানে সারা জীবনের একটা কান্নার বা দুঃখের ব্যাপার দাঁড়িয়ে যায়। তো এরকমই জগতের সকল বিষয়ে এই অভিমান আমাদের সবারই আছে, বিভিন্ন রূপে আছে। ঠিক আছে, আমাদের অনেক সময় হয়, হ্যাঁ, বা কোনো কাস্টমার হয়তো এলো, একটা জিনিসকে আমরা 100 টাকায় বিক্রি করি, বলছে কিসের 100 টাকা, এটা 80 টাকায় বিক্রি। 80 টাকায় দেবেন কিনা বলুন। তো আমাদের একটা অভিমান হয়ে যায়, আরে 100 টাকার জিনিস আপনি 80 টাকা বলছেন, ঠিক আছে, আমরা হয়তো বিক্রি করলাম না। পরে এমন অবস্থা হলো ওই মালটা বিক্রিই হচ্ছে না, সে তো 80 টাকায় বলেছে, পরে এমন হয়েছে যে ওই মালটা বিক্রিই হচ্ছে না। তখন কি হয়? 40 টাকা 50 টাকা বিক্রি করে দিয়ে চলে আসে। কোথায় হয়? আমাদের কাঁচা বাজারে গেলেও দেখবেন সকালবেলা বেশ দাম, চড়া চড়া দাম, যখন 12টার পরে দেখছে আর বিক্রি হয়নি, তখন যে যা বলছে চলো ভাই বেচো। তাহলে সকালবেলা কী থাকে? তার অভিমানটা তীব্র থাকে যে আমি জিনিস কিনে এনেছি, ভীষণ লাভ করতে হবে, সুতরাং আমি ওরমভাবেই বেচবো। এই ছোটো ছোটো বিষয়ে যত যা কিছু আছে এগুলি অভিমান। অভিমানের ভালো দিকও আছে। হ্যাঁ, স্কুলে টিচার বলেছে তোর মতো
ছাত্র দরকারই নেই, তুই পড়াশোনা করিস না, এই করিস না, কী হবে তোকে দিয়ে, অভিমান এসে গেছে, চল ভাই এবার পড়ে দেখিয়ে দেবো, খুব ভালো পড়াশোনা করে ভালো ফলও হয়ে গেছে, কম হয়ে যায়। অভিমানে সম্পর্ক নষ্টটাই বেশি হয়। হ্যাঁ কম, হ্যাঁ। তার মানে কী হচ্ছে, সে অর্থাৎ সবটাই অভিমান, ভালো দিকে গেলেও ভালো অভিমান, মন্দ দিকে গেলেও অভিমান। এখন যে ভালোভাবে নিতে পারে যে কোনো আঘাতকে, এটাই জীবনের শিক্ষা বলে। অনেকটাই ডিপেন্ড করে, ঠিক। হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু জিনিসটা বোঝাবার উপরে কিন্তু অভিমানটা বাড়ে কমে, মীমাংসা হয়। হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তি যেভাবে করে সেই অনুসারে কিন্তু এই সৌভাগ্য খুব কমই ঘটে, এরকম বিবেকী, এরকম ভালো বুদ্ধি দেওয়ার লোক কিন্তু খুব কমই থাকে। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমরাই এমন বন্ধু পছন্দ করি, এমন সঙ্গী পছন্দ করি যে আমার মতের সঙ্গে সহমত হবে, আমরাই এরকম পছন্দ করি। ফলে কি হচ্ছে, আমাদের বিপদের দিনে সে আমার সঙ্গী হতে পারে কিন্তু আমার সহায় হতে পারে না। কারণ আমি একটা খারাপ কাজ করতে যাচ্ছি, আমার বন্ধু আসছে না, বলছে তুই আমার কিসের বন্ধু, যা, তুই আমার সঙ্গ দিচ্ছিস না। তার মানে আমি তেমন বন্ধুই পছন্দ করি যে আমার মন্দ কাজেও আমার সঙ্গ দেয়। কিন্তু ওই পছন্দটা যদি বরাবর এমন হয়, বন্ধু তেমনই হবে যে আমার মন্দ কাজে আমার বিপরীতেও দাঁড়াতে পারে, চেষ্টা করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, অনেক সময় একজন খারাপ কাজ করতে 2-3 জনকে নিয়ে গেছে, ফেসে গেছে সবাই। হ্যাঁ, এখনও বাকিগুলো বলছে যে আমি তো কিছু জানি না, আমাকে বলেছে, বন্ধু ডেকেছে, আমিও গেছি, এখন গিয়ে দেখি এই মানে বিপদের ব্যাপার হয়ে গেছে। তো এই জন্য জীবনের সঙ্গী এবং যার সঙ্গ আমরা নিই তাকে বাছাই করতে হয় খুব সুন্দরভাবে। বিবেকী, বিচার বুদ্ধি আছে এমন কাউকে বাছাই করতে হয়। যে আমার মনের মতো তাকে সঙ্গী বাছাই করলে কিন্তু জীবনে কষ্ট আছে। যে আমার মনের মতো নয়, হ্যাঁ, আমার বিরুদ্ধেও কথা বলতে পারে কিন্তু আমার হিতাকাঙ্ক্ষী, এমন কাউকে যদি জীবনে বাছাই করা যায় তবে মানে বিপদের দিনেও তার সহায় পাওয়া যায়। বেশিরভাগ লোকে এই ভাবনাটাই ভাববে না, যে আপনি যেটা বলছেন খুব দামি কথা, যে আমারও তো ভুল হতে পারে। এই কথাটা সবাই ভাবে যে না, ওরাই ভুল, আমি তো সবসময় ঠিক। প্রত্যেকটা মানুষের চিন্তাই হচ্ছে এরকম যে আমি তো সবসময় ঠিক। তো এটা আমরা একবার আলোচনা করেছিলাম, শ্লাঘা বোধ, মানুষের শ্লাঘাটা এতটা তীব্র হয়ে যায় যে সে অনেক সময় বুঝতে চায় না, বা কেউ বুঝালে হয়তো মাথা নেড়ে নেড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে মনে মনে ঠিকই ধরে রাখছে যে ভাই আমি যেটা বুঝেছি এটা ঠিক আছে, তুমি যত কথাই বলো সেই জায়গাটা কিন্তু ঠিক নেই। তো ঠিক। ভুলের ক্ষেত্রে আমাদের একটা কি শিক্ষা আছে, কি বলেছি বলো, যদি ভুল হয়ে যায়, কি বলেছি, যদি কখনো ভুল হয়ে যায় একটা কথা, হ্যাঁ হ্যাঁ, না না এটা বলি না, বলছি যখনই ভুল তখনই ঠিক করতে হবে। যে ও বলেছে কথাটা বারবার, যখনই ভুল হলো, কেউ বুঝতে পারলো ভুল হয়েছে, তখনই ওটাকে ঠিক করতে হবে। আমরা অনেক সময় কী করি, ওটাকে ধামাচাপা দিয়ে ওটাকে অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করি, ম্যানেজ না করে প্রথমে স্বীকার করে নিয়ে ওটা তখনই ঠিক করা উচিত। ভুল মানে ভুল হয়ে গেছে, যেমন ও অনেক সময় লিখতে গিয়ে ভুল করে, তো বলছে ভুল হলে এক্ষুনি কেটে দাও, ওটাকে আবার কেটে কুটে
ঠিকঠাক করা, ওই চেষ্টাটা করা মানে হচ্ছে ওই জিনিসটাকে আরও মানে বিচ্ছিরি করা। মিথ্যা ভুল হলো, কেটে দিলাম। মিথ্যাকে ঢাকতে গেলে গেলে মিথ্যাকে আমি যদি মিথ্যা বলে যে হ্যাঁ এটা করে ফেলেছি, তাহলে যেন ওইটা ঢাকতে আরেকটা থাকে, দেখবেন তারপরে না একটা লম্বা লিস্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন সে আর সেখান থেকে বেরোতেই পারে না। হতেই পারে না। হ্যাঁ। মিথ্যাটা স্বীকার করলাম যে হ্যাঁ এটা আমিই করেছি, হ্যাঁ, তাহলে ডিসমিস হয়। কিন্তু আমি যদি বলি না আমি তোকে নিয়ে অমুক করে চক্ষু কেন, এক সময় তো ধরা পড়িয়ে যাবো। তাকে প্রথমে স্যারেন্ডার করে দেন যে এই কাজটা আমার দ্বারা পারে না, তাদের জিনিসগুলো। ঠিক। তাহলে আমরা শ্লোকটা শেষ করছি। বলছে এই অভিমান আর মোহ যার নেই, ঠিক আছে, তার সংসারের বন্ধনও কেটে গেছে। কারণ এই অভিমানটা, এই মোহগ্রস্ততাটাই সংসার, এবং ফেঁসে আছি। যে সংসারে থাকবে কিন্তু এই অভিমান আর মোহগ্রস্ততা নেই, তার সংসার জড় হয়ে গেছে। আছে সে সংসারে, কিন্তু সংসারকে সে জয় করে ফেলেছে। হ্যাঁ, সে আত্মতত্ত্বে নিষ্ঠাবান, তখন তার আত্মে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং এমন ব্যক্তি সুখ দুঃখ দ্বন্দ্ব থেকে মুক্ত, অর্থাৎ সুখ এলেও সে ওটাকে আলাদা করে দেখছে না বা আহ্লাদ বোধ করছে না, দুঃখ এলেও তাতে সে কষ্ট পাচ্ছে না, সুখ দুঃখ তার দ্বন্দ্ব কেটে গেছে। এমন বিবেকী পুরুষগণ সেই অব্যয় পদ প্রাপ্ত হন। অব্যয় পদ মানে হচ্ছে যে অবস্থার কোনো ক্ষয় হয় না, ব্যয় হয় না, যে অবস্থা চিরকাল স্থায়ী থাকে। একবার যে বিবেকী হয়ে গেছে তার পক্ষে অবিবেকী হওয়া মুশকিল। কারণ বিবেকী হতে গেলে প্রথমে এই অভিমান আর মোহগ্রস্ততা ত্যাগ করতে হয়। তারপরেও যদি কিছু সময়ের জন্য সে অভিমান বা মোহগ্রস্ত হয়, সেখান থেকে সে দ্রুতই ফিরে আসতে পারে। কারণ একবার যে বিবেকী হয়ে গেছে সে সেই অবস্থা বারে বারেই প্রাপ্ত হতে পারে। কিন্তু যে হয়নি তার পক্ষে সেই জায়গাতে যাওয়াটাই কঠিন। প্রথমে বিবেকী হওয়াটাই কঠিন, কিন্তু যে একবার হয়ে যায় সে সেই অবস্থা বরাবর প্রাপ্ত হয়। এই জন্য বলছে অব্যয় পদ, অর্থাৎ এই মোক্ষ বা এই কৈবল্য প্রাপ্ত হওয়াটা তখন স্থায়ী হয়ে যায়। খুব সুন্দর কথাই বলেছে। তো আমরা 5 নম্বর অবধি আমাদের শ্লোক পাঠ আজকের মতো শেষ করেছি। তা আগামী দিনকে আমরা বাকি অংশ করবো। সবাইকে প্রণাম, নমস্কার।